হিন্দুদের পবিত্র 4টি ধামের মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় জগন্নাথের মূর্তির মধ্যে স্পন্দিত হয়। যদিও ভগবান শ্রীকৃষ্ণকে সর্বত্র রাধার সঙ্গে দেখা যায়, অন্যদিকে জগন্নাথ তার বোন সুভদ্রা ও বড় ভাই বলরামের সঙ্গে থাকেন। পুরীকে আবার বলা হয় শক্তিপীঠ। পুরীতে জগন্নাথ দেবের সঙ্গে বিরাজমান দেবী বিমলা। কিন্তু জানেন কি, এই দেবী বিমলা আসলে কে? পুরীতে কেন জগন্নাথের সঙ্গে বিমলা দেবী অবস্থান করছেন? কেন জগন্নাথ মন্দিরকে শক্তিপীঠ বলা হচ্ছে? কেনই বা জগন্নাথ দেবের ভোগ আগে আস্বাদন করেন মা বিমলা? জানেন কি পুরীর মন্দিরের ভেতরে লুকিয়ে থাকা এই শক্তিপীঠের ব্যাপারে? বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে বিমলা শক্তিপীঠের কোন সম্পর্ক আছে, তার পিছনে কি ইতিহাস লুকিয়ে আছে ও কোন রহস্য দানা বেঁধেছে, সে সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। জগন্নাথ হলেন শ্রী বিষ্ণুর রূপ। বৈষ্ণব হিসেবেই তিনি সর্বজনবিদিত, কিন্তু তার মন্দিরে রয়েছে দেবী মহামায়ার মন্দির, যা সতীপীঠেরও অন্যতম। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী বিমলা শ্রী মন্দিরের শক্তি স্বরূপা। প্রভু জগন্নাথ দেব তার ভৈরব হিসেবে অবস্থান করেন। শ্রী মন্দির চত্বরে দেবী বিমলার মন্দির রয়েছে। সম্পূর্ণভাবে বেলে পাথর আর ল্যাটেরাইট মাটিতে তৈরি এই মন্দিরের 4টি অংশ। মন্দিরের দেওয়াল জুড়ে 10 মহাবিদ্যার চিত্র খোদাই করা। মন্দিরের সেই কারুকাজ দেখার মতো। পুরাণ মতে এখানে সতীর ডান পায়ের কোড়ে আঙুল পড়েছিল, যদিও অনেকেই এর সঙ্গে দ্বিমত পোষণ করেন। শৈব বিশ্বাস অনুযায়ী এই দেবীর ভৈরব হলেন জগন্নাথ দেব। এক্ষেত্রে তার প্রকাশ শিব রূপে, আর শ্রীমন্দিরে তারা শিব শিবানী হিসেবেই অবস্থান করেন। দেবী বিমলা ভক্তিকামী, ভগবত অভিলাষী মানুষকে পবিত্র করেন তিনি। তার মূর্তির রূপ মহিষ মর্দিনী। সারা বছরই দেবীর পুজো হয় তন্ত্রমতে, তবে মূল উৎসব হয় দুর্গাপূজার সময়। আশ্বিন মাসে টানা 16 দিন বিভিন্ন রূপে দেবীকে অর্চনা করা হয়। বছরের অন্যান্য দিন জগন্নাথের নিরামিষ ভোগ তাকে অর্পণ করা হয়, কিন্তু দুর্গাপুজোর সময় তাকে আমিষ ভোগ নিবেদনের রীতি আছে। বিশেষভাবে স্থানীয় কুণ্ড থেকে মাছ এনে ভোগ তৈরি করা হয় দেবীর উদ্দেশ্যে। তবে পুজোর সময় 3 দিন দেবী মন্দিরে মেষ বলিও হয়ে থাকে। খুবই গুপ্ত পদ্ধতিতে এই সময়ে দেবীর পুজো করা হয়। বৈষ্ণব মন্দিরের মেঝেতে সেই মেষ স্পর্শ করানো হয় না। বাঁশের সিঁড়ি ব্যবহার করে বিশেষভাবে দেওয়া হয় এই বলি। এই সময় মন্দিরে প্রবেশাধিকার পান না মহিলারা। মনে করা হয় দেবীর উগ্র রূপ তারা সহ্য করতে পারবেন না, তাই এই নিয়ম চালু রয়েছে মন্দিরে। এমনই আরো অনেক কিংবদন্তি প্রচলিত রয়েছে দেবী বিমলা সম্পর্কে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, জগন্নাথ মন্দিরেই কেন শক্তিপীঠ প্রতিষ্ঠিত হলো? এই প্রসঙ্গে একাধিক শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে, তবে সবচেয়ে জনপ্রিয় উৎকল প্রদেশের একটি লোককথা, যেখানে মূলত শ্রী বিষ্ণু ও শিবের উল্লেখ মেলে। বলা হয়, উৎকলে নাভিদেশশ্চ বিরজা ক্ষেত্রমুচ্যতে বিমলা মা মহাদেবী জগন্নাথস্থ ভৈরব। পীঠ নির্ণয় তন্ত্রের এই আখ্যান শ্রীমন্দিরের কর্ত্রীকে বর্ণনা করে। তিনি দেবী মহামায়ার অংশ। 51 সতীপীঠের অন্যতমা দেবী বিমলা। জগন্নাথের ভোগ সবার আগে সমর্পণ করা হয় তাকেই। দেবীর পুজো হয় তন্ত্রমতে। তার দর্শন না করা অবধি জগন্নাথ দর্শন সম্পূর্ণ হয় না। কথিত আছে বিষ্ণুকে প্রাণ ভরে দর্শনের জন্য মহাদেব একবার বৈকুণ্ঠে হাজির হন। সেই সময় বিষ্ণু আহারে বসেছেন, যা দেখে ভগবান শিবেরও ইচ্ছে হয় নারায়ণের প্রসাদ গ্রহণ করবেন। কিন্তু নারায়ণের আহার গ্রহণের পর প্রায় কিছুই আর অবশিষ্ট রইল না। অগত্যা নারায়ণের থালায় পড়ে থাকা সামান্য অংশই মুখে দেন তিনি, এবং নারায়ণের ভাবে তিনি এতটাই আবিষ্ট ছিলেন যে সেই প্রসাদের প্রায় অনেকটাই তার মুখে লেগে যায়। কৈলাসে ফিরে নারদকে দেখতে পান মহাদেব। বিষ্ণু ভক্ত নারদ মহাদেবের মুখে লেগে থাকা এই প্রসাদ দেখেই বুঝতে পারেন এই প্রসাদ তার উপাস্যের।
সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রসাদ নিয়ে তিনিও মুখে পড়েন। এমন সময় দেবী পার্বতীও এসে হাজির হলেন। নারায়ণের প্রসাদ তাঁরও চাই, এমনই দাবি করেন স্বামীর কাছে। কিন্তু শিব তো অপারগ, তার নিজেরই ঠিকমতো প্রসাদ গ্রহণ হয়নি। যেটুকু অবশিষ্ট ছিল তা নারদ গলাধ্যকরণ করেছেন। অগত্যা পার্বতী হাজির হন এবার নারায়ণের সম্মুখে। সব শুনে নারায়ণ তাকে আশ্বস্ত করেন, পুরুষোত্তম ক্ষেত্রে তার শক্তিরূপেই অবস্থান করবেন দেবী, এবং নারায়ণের প্রসাদ সবার আগে অর্পণ করা হবে তাকে। যে প্রথা আজ এতটুকু বদলে যায়নি, তাই দেবী বিমলাকে অর্পণ করার পরই জগন্নাথের প্রসাদ হয়ে ওঠে মহাপ্রসাদ। আবার এমনটাও শোনা যায়, জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার বহু আগে থেকেই ওই স্থানে নাকি দেবী বিমলার মন্দির রয়েছে, বরং তার বদান্যতাতেই ত্রিমূর্তি শ্রীমন্দিরে প্রতিষ্ঠিত হন, এবং সেখানে নাকি বিমলা দেবীকে জগন্নাথের ভোগ নিবেদনের প্রসঙ্গও আছে। মন্দিরের সেবায়েতরা এই ভোগ নিবেদনকে ঘিরে বিভিন্ন অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। দূর দূরান্ত থেকে শ্রীমন্দিরের এই দেবীকে দর্শন করতে আসেন ভক্তেরা, আর দেবীর কৃপায় সুখ ও সমৃদ্ধি লাভ করেন প্রায় সকলেই। শিবপুরাণ ও কালিকা পুরাণ গ্রন্থে তন্ত্র সাধনার যে 4টি প্রধান পীঠের উল্লেখ পাওয়া যায়, তার মধ্যে পশ্চিম দিকের পীঠটি হল উড়িষ্যা অঞ্চলের বিমলা দেবী। দেবী পুরাণ মতে এই পীঠে সতীর পদভাগ পড়েছিল, অন্য মতে এখানে সতীর নাভি পড়েছিল। এই নিয়ে নানান মতভেদ আছে। এটি একটি সতীপীঠ ও মহাতীর্থস্থান। তান্ত্রিকদের কাছে এই মন্দিরের গুরুত্ব জগন্নাথ মন্দিরের থেকেও অনেক বেশি। এই মন্দিরে বিমলা দেবীর জন্য আলাদা করে কোনো ভোগ রান্না হয় না। জগন্নাথকে নিবেদন করা ভোগই বিমলা দেবীকে নিবেদন করা হয়, তারপরেই সেটা মহাপ্রসাদের মর্যাদা পায়। ভোগে নারকেল বাটা, পনির, মাখন দিয়ে শুকনো ভাত নিবেদন করা হয়। জগন্নাথের উচ্ছিষ্ট বিমলা দেবীকে দেওয়ার পিছনেও রয়েছে একটি পৌরাণিক কাহিনী, সে কথা তো আগেই উল্লেখ করেছি। মন্দিরটির অবস্থান পুরীর জগন্নাথ মন্দির চত্বরের ঠিক দক্ষিণ পশ্চিম কোণে। এই মন্দির প্রধান মন্দির জগন্নাথ দেবের মন্দিরের থেকেও পুরনো বলে মনে করা হয়। এর পাশেই রয়েছে রোহিণী কুণ্ড নামে পবিত্র এক জলাধার। মন্দিরের 4টি অংশ, প্রথমটি বিমান অর্থাৎ গর্ভগৃহ সম্বলিত অংশ, দ্বিতীয়টি জগমোহন অর্থাৎ সভাকক্ষ, তৃতীয়টি নাটমণ্ডপ অর্থাৎ উৎসব কক্ষ, এবং চতুর্থটি হল ভোগমণ্ডপ অর্থাৎ ভোগ নিবেদনের কক্ষ। মন্দিরটি 2005 সালে সংস্কার করা হয়েছে এবং বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভুবনেশ্বর শাখা এই বিমলা দেবী মন্দিরের রক্ষণাবেক্ষণ করে। দেবী বিমলার মূর্তি কেন্দ্রীয় গর্ভগৃহে রাখা আছে। মূর্তির উচ্চতা 4 ফুটের কিছু বেশি এবং দেবী মূর্তিটি চতুর্ভুজা। প্রত্যেকটি সতীপীঠ বা শক্তিপীঠে দেবী এবং ভৈরব অধিষ্ঠিত থাকে। দেবী হলেন সতীর রূপ আর ভৈরব হলেন দেবীর স্বামী। শাক্তদের বিশ্বাস অনুযায়ী বিমলা দেবী হলেন পুরীর শক্তিপীঠের প্রধান দেবী এবং জগন্নাথের তান্ত্রিকা পত্নী ও মন্দির চত্বরের রক্ষয়িত্রী। এখানে জগন্নাথকে বিমলার ভৈরব বলেই মনে করা হয়। ভৈরব শিবের রূপ হলেও এখানে সেই নিয়মের ব্যতিক্রম। জগন্নাথ মন্দিরে বিষ্ণু ও শিবকে এক ও অভিন্ন বলেই মনে করা হয়েছে। তান্ত্রিক মতে জগন্নাথকে বিষ্ণুর রূপ মনে করা হয় না, এই মতেই তিনি শিব ভৈরব। বিমলা মন্দিরের প্রধান উৎসব হলো এই দুর্গাপুজো। আশ্বিন মাসে এখানে 16 দিন ধরে মায়ের পুজো হয়। দুর্গাপুজোতে ভোগে আমিষ থাকে। দুর্গাপুজোয় খুব ভোরে গোপনে পাঠা বলিও দেওয়া হয়। স্থানীয় মন্দিরের পুকুর থেকে মাছ ধরে সেটা মা বিমলাকে নিবেদন করা হয়। এসব অনুষ্ঠান ভোরবেলা জগন্নাথ মন্দিরের দরজা খোলার আগেই সম্পন্ন করা হয়। এই পাঠা বলিও আমিষ ভোগ দেওয়া নিয়ে বৈষ্ণব ভক্তরা একাধিকবার প্রতিবাদ জানিয়েছেন। তবুও বিমলা দেবী কিন্তু তার ভোগ স্বমহিমায় গ্রহণ করেছেন। আজ এ পর্যন্তই। জয় মা বিমলা দেবীর জয় হোক, জয় হোক ভগবান জগন্নাথ দেবের। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, শ্রীমন্দিরে শ্রী জগন্নাথের সঙ্গে যে শক্তিপীঠ বিমলা দেবী রয়েছেন তার সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।